বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া ও ভালোবাসা রইল। আমি আপনাদের কাছে একটা নতুন আপডেট খবর নিয়ে আপনাদের মাঝে আসলাম। সেটা হলো এখন বর্ষাকাল এবং বাড়ির আশপাশ, প্রতিটা মানুষের বাড়ির আশপাশ জঙ্গল এবং পুকুর পরে অনেক জঙ্গল এবং নতুন একটা সাপের আগমন হয়েছে বাংলাদেশে। সেটার নাম হলো রাসেল ভাইপার। এই সাপ খুবই বিষাক্ত এবং সফল মারার কিছুক্ষণের মধ্যে মানুষ মারা যায় এবং এটা নাকি সাপের মধ্যে দ্বিতীয়তম বিষধর সাপ। এই সাপটা আপনারা বাংলাদেশে কয়েকটা জেলাতে ছড়িয়েছে, অনেক মানুষ ফেসবুকে দেখেছেন এবং এটার থেকে বাঁচতে আমাদের চর অঞ্চল এবং নদী অঞ্চল যাদেরকে বন্যা কবলিত এলাকা, সেই এলাকায় কিন্তু বেশি আসতে পারে, বানের মধ্যে ভেসে আসতে পারে ইন্ডিয়া থেকে। এবং ভেসে আসার পর জঙ্গল, বাড়ির আশপাশ, বাড়ির উঠান, বাড়ির কোনায় অবস্থান নিতে পারে। এই জায়গায় আমরা খড়ি কষার যে বাইর করব, কলস হাঁড়ি পাতারে যে হাত দেব, এখানে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা এই জায়গাগুলো তার অবস্থান নিতে পারে। এই জন্য আপনারা এই জায়গাগুলো সাবধানে চলাফেরা করবেন। এবং পুকুরের পাশে যাদের ব্যাপক জঙ্গল হয়েছে তারা পদ্মাকর নামে, পদ্মা এগ্রো একটা আগাছানাশক আছে, এটা দিলে এই জঙ্গলগুলো মেরে ফেলতে পারেন। এটা সবার জন্য বলতেছি ভাই, চর অঞ্চলে না, ক্রাইম এলাকাও থাকতে পারে, কেননা চর অঞ্চলে তার মধ্যে বেশি হতে পারে। যেখানে বন্যা কবলিত এলাকা, যেখানে আমাদের বন্যা হয়েছে, যেমন আমাদের অঞ্চলে এখন বন্যা, চর অঞ্চল, নদীর পরে পানি, যেখানে জঙ্গল থাকবে, যেখানে খড়ি খোসা রাখবেন, যেখানে কলস হাঁড়ি পাতলে রাখবেন, বা হাঁড়ি পাতলে হাত ঢুকিয়ে দেওয়ার আগে একটু খেয়াল রাখবেন যে আসলে কোনো কিছু থাকতে পারে। এই সময়টা থাকতে পারে, বর্ষাকালে কিন্তু সাপের আগমন হয়। এবং এই নতুন সাপটা এসেছে, এটা এমন বিষাক্ত যে কোনো অ্যান্টিবায়োটিকে তেমন কাজ করে না, আমি শুনেছি। এবং এই জন্য আমরা এই সাপটা থেকে বাঁচার জন্য চেষ্টা করব। বাড়ির আশপাশ জঙ্গল পরিষ্কার রাখবো। বাড়ি রাতে ঘুম থেকে ওঠার আগে পায়ে জুতে বা স্যান্ডেল দেওয়ার আগে আমরা ভালো করে লাইট দিয়ে দেখে নেব। এবং ঘরের কোনায় বা যেখানে জঙ্গল বা যেখানে আমরা খড়ি কষা রাখছি, এই জায়গাগুলা সাবধানে যাব এবং একটু গালা হিসাব দিয়ে যাব। এবং সাবধানতা চোখে দেখে মতো কিন্তু সাপ, এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। এটা একটা ভয়ানক, দেখলেই ভয়ানকের মতো মনে হয়, এটা খুব বিষাক্ত সাপ। এই সাপ থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো কলসে হাঁড়ি পাতলে আমরা হাত দিলে অবশ্যই আমরা নড়ি দিয়ে আগে চেক করে নেবো যে ভালো কিছু দিয়ে দেখবো যে কোনো কিছু আসে না। এবং জঙ্গল, খড়ি খোসা ঘরগুলো আমরা একটু সাবধানে চলাফেরা করব। এবং বাড়ির আশপাশ জঙ্গল, এটা আমরা স্প্রে দিয়ে, ওষুধের মাধ্যমে স্প্রে করে এটাকে অবশ্যই আমরা নিধন করার চেষ্টা করব। এই সাপ, বিষাক্ত সাপ বাংলাদেশে আগমন হয়েছে। এই সাপ থেকে বাঁচতে হলে সাবধানতা অবলম্বন করতে হবে। সাপ যদি আমরা চোখে দেখিও মারতে গেলেও খুব সাবধানতার সহিত ব্যবহার করতে হবে, যাতে কোনো কারণে আমরা সফল না খাই। একাধিক লোক মিলে সাপ মারতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাসেল ভাইপার নতুন যে সাপ, হাত থেকে বাঁচার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।